বিরিয়ানি। বিরিয়ানি। হ্যাঁ, পাকিস্তানের রমিজ রাজা পাকিস্তানি ক্রিকেটারদের জিহ্বাকে কন্ট্রোল করতে বলেছেন। ম্যাচ শেষে আলোচনায় বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার আতার আলী খান রমিজ রাজাকে প্রশ্ন করেন, আজকের ম্যাচ কেমন উপভোগ করলেন এবং আপনার প্রতিক্রিয়া কি? তখন রমিজ রাজা একেবারে মন খারাপ এবং রাগান্বিত কণ্ঠে বলে ওঠেন, আমার মনে হয় বাংলাদেশ ইফতারে বিরিয়ানির আয়োজন করেছিল, যেই লোভ সামলাতে পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা এবং তাদের এই হাল। তারা চেয়েছে ইফতারের আগেই ম্যাচটা শেষ করতে এবং বিরিয়ানি ভোজন করতে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, তাদের এই জিহ্বাকে কন্ট্রোল করতে না পারলে তারা ক্রিকেটে কোনোদিন উন্নতি করতে পারবে না। প্রথম ম্যাচেই পাকিস্তান যে লজ্জাটা পেয়েছে, এই থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। বিরিয়ানি নয়, তোমরা ক্রিকেট খেলতে এসেছো। অবশ্য রমিজ রাজার এভাবে রেগে যাওয়ার কারণ আছে, কেননা বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। নাহিদ রানার তুপের সামনে পড়ে মাত্র 114 রানের মধ্যেই অল আউট হয়ে গেছে। দলের হয়ে কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। তাই তো 50 ওভার খেলা তো দূরের কথা, 30 ওভার 4 বলের মধ্যেই তারা অল আউট হয়ে গেছে 114 রানে। জবাবে বাংলাদেশ 15 ওভার 1 বলের মধ্যেই খেলা শেষ করে দিয়েছে ইফতারের আগেই। আর একটা ওয়ানডে ম্যাচ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, পাকিস্তান এভাবে অল আউট হয়ে যাবে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না পাকিস্তানের সাবেক বোর্ড সভাপতি এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। তাই তিনি মজার ছলে বললেন, এখানে বাংলাদেশের দোষ আছে, কেননা বাংলাদেশ পাকিস্তানকে ডেকে নিয়ে এসে আত্মীয়তা করছে যথেষ্ট। ইফতারে বিরিয়ানি রাখা হয়েছে কেন? সেই লোভেই তো ব্যাটসম্যানরা এখন তাড়াতাড়ি ফিরতে চেয়েছে। প্রিয় দর্শক, রমিজ রাজার এভাবে রেগে যাওয়ার ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।